একটা প্রশ্ন প্রায় ছাত্ররা আমার করে এবং আমি চাইছি এই প্রশ্নটার উত্তর সবাইকে দিই। ছাত্র লাইফের মধ্যে দুটো অপশন হয়। একটা হচ্ছে কেরিয়ার গড়ার জন্য পড়াশোনা এবং দ্বিতীয় হচ্ছে প্রেম বা ভালোবাসা। এবং এই দুটোর মধ্যে তাকে চুজ করতে হয়। যদি ভালোবাসাটাকে চুজ করে তাহলে তার পড়াশোনা একটু স্যাক্রিফাইস করতে হয়, টাইমের সমস্যা হয়ে যায়। তো কি করবে? ওয়েল, আমি তোমাকে কিছু গভীরের কথা বলবো যে যখন তোমার দুটো অপশন আছে বা একটা অপশন আছে পড়াশোনা, তুমি চাইছো তুমি ভালোবাসতে, তাহলে তুমি কি মাইন্ডে রাখবে? প্রথমত বুঝতে হবে যে যাকে তুমি ভালোবাসা বলছো সেটা ভালোবাসা নয়। এটা হলো একটা বায়োলজিক্যাল স্ক্যাম বলতে পারো। এই স্ক্যামটা তোমার ব্রেনের মধ্যে চলছে সবসময়। ডোপামিন এবং অক্সিটোসিন নামে কিছু হরমোন আছে। এই হরমোনটা ভালো লাগা হরমোন। ঠিক আছে? তোমার যদি মনে করো মোবাইল ফোন ভালো লাগে, তুমি মোবাইল ফোনের জন্য স্বপ্ন দেখছো। মোবাইল ফোনটা পেয়ে গেছো, তারপরে মোবাইল ফোনের স্বপ্ন দেখা বন্ধ করে যাবে। ঠিক তুমি যার জন্য যাকে ভালোবাসো সে যদি হয়ে যায়, তাহলে দেখবে যে টক্সিক কাকে বলে। সো ভালোবাসাটা হচ্ছে তুমি যেটা ভাবছো ভালোবাসাটা তেমন নয়। এখন এই বয়সটা হচ্ছে ফাউন্ডেশন। 25 থেকে 35 বছর আমাদের ব্রেনের মধ্যে কিছু কেমিক্যাল আছে যেগুলো নতুন করে রিবিল্ড হয় সব সময়। এই 35 বছর পর থেকে আর নতুন করে রিবিল্ড হয় না। তো যখন এই সেলসগুলো রিবিল্ড হচ্ছে, তখন যদি তাকে শক্তিশালী করা হয় তাহলে পরবর্তী লাইফটা শক্তিশালী হবে। কিন্তু তুমি মনে করো তুমি এই টাইমটাতে 2 ঘন্টা বা অন্য অন্য টাইম তুমি সময় নষ্ট করেছো কারোর সাথে ফোনে কথা বলতে গিয়ে। কখনো কোনো মেয়ে বা কখনো কোনো ছেলে লাইফ নিয়ে কম্প্রোমাইজ করে না। বিশেষ করে মেয়েরা, 99% মেয়েরা তাদের লাইফ নিয়ে কখনো কম্প্রোমাইজ করে না। যখন তোমার থেকে ভালো অপশন সে পাবে, সে কিন্তু চলে যাবে। তাই তুমি এখন যে টাইম নষ্ট করছো, তুমি কিন্তু ক্ষতি করছো। তুমি যদি সাম্রাজ্য তৈরি করো, তাহলে রাজা বা রানী কিন্তু আসবে। তোমাকে তৈরি করতে হবে সাম্রাজ্য। কিন্তু তুমি রাজা বা রানীর দিকে ছুটছো, সাম্রাজ্য কিন্তু আসবে না। তাই পড়াশোনাটা কিন্তু প্রায়োরিটি দিতে হবে। ভালোবাসা আমি কিন্তু বারণ করছি না, বাট যে ভালোবাসা তোমাকে আটকিয়ে দিচ্ছে, তোমার পড়াশোনার বাধা হয়ে দাঁড়াচ্ছে, তাহলে কিন্তু তোমাকে কন্ট্রোল করতে চাইছে, সেটা কখনোই ভালোবাসা ছিল না বা হবেও না। তাই তোমার বয়স যেমনই হোক না কেন, যদি তুমি পড়াশোনার ফিল্ডে থাকো তাহলে পড়াশোনাটাকে প্রায়োরিটিস দিতে হবে। থ্যাংক ইউ সো মাচ। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।